প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। ও মা বোনেরা, এই সপ্তাহে বুধবার 26শে আগস্ট পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়া আলোকিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্যারা নবী কলিজার টুকরা নবীজি মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। ও মা বোনেরা, এই বুধবার 26শে আগস্ট পবিত্র মিলাদুন্নবী নবীজির জন্মগ্রহণের দিন, শুভ আগমনের দিনে আল্লাহর রসুলের আগমনে আপনি খুশি হয়ে ও মা বোনেরা কি কি আমল করবেন? আপনি এখনো জানলেন না রোজা কয়টি রাখবেন, এখনো আপনি জানলেন না এই মিলাদুন্নবীর দিনে বুধবার 26শে আগস্ট 12 রবিউল আউয়ালে কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির করবেন এবং মুনাজাত দোয়া কিভাবে পড়বেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। ও মা বোনেরা আমার, 2026 সালের 12 রবিউল আউয়াল পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরজায় করা নাড়ছে। এই সপ্তাহে বুধবার 26শে আগস্ট 12 রবিউল আউয়াল আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তশরিফ এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান করে। প্রিয় মা বোনেরা আমার, যদি আপনি এই রবিউল আউয়াল উপলক্ষে যদি রোজা রাখেন, নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। যেহেতু মিলাদুন্নবীর দিন রবিউল আউয়ালের 12 তারিখ চলে এসেছে, আমরা নবীজির জন্মগ্রহণ উপলক্ষে কিভাবে নবীজি জন্মগ্রহণ করেছেন অলৌকিক কয়েকটি ঘটনা বলে তারপর আমরা আমলগুলা জেনে নিব। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে যখন, আমেনার গর্ভে যখন ছিলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন তিনি ঘর থেকে বের হতেন, দুপুরবেলা প্রচণ্ড রোদ, এই রোদের প্রচণ্ড রোদে দুপুরবেলা যখন বের হতেন, আল্লাহ তাআলা আকাশের মেঘমালা দিয়ে, এক খণ্ড মেঘমালা দিয়ে আম্মা জান আমিনাকে ছায়ার ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার। আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার সন্তান, আমার বেটা মুহাম্মদ যখন, আমাদের প্রিয় নবী যখন আম্মা জান আমিনার গর্ভে, আম্মা জান আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পায়ের নিচে যদি পাথর পড়ে যেত, কাটা পড়ে যেত, পাথর কাটা এগুলা রুইয়ের মতো, তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আম্মা জান আমিনা যখন পানি আনার জন্য কূপে যেতেন, কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের গভীরে থাকা পানি একদম পানিতে ভরপুর টইটম্বর হয়ে যেত। আম্মা জান আমিনাকে জান্নাতি রমণীরা এসে সালাম দেয় এবং সুসংবাদ দেয় শেষ নবীর আগমন উপলক্ষে। ও আমার মা বোনেরা, হযরতে হাওয়া আলাইহিস সালাম আম্মা জান আমিনাকে সালাম দেয়, হযরতে মরিয়ম আলাইহিস সালাম সালাম দেয়, হাজরা আলাইহিস সালাম সালাম দেয়, হযরতে আসিয়া আলাইহিস সালাম সালাম দেয়। সমস্ত নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা আম্মা জান আমিনাকে স্বপ্নে এসে সালাম দেয়। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান যেদিন দুনিয়াতে এসেছে 12 রবিউল আউয়াল, আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে, গোটা দুনিয়ার সব কিছু আনন্দিত হয়ে গেছে, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, ফেরেশতা, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি খুশি হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, গোটা দুনিয়ার সবাই খুশি। একমাত্র বেজার ছিল, একমাত্র নারাজ ছিল শয়তান। শয়তান ছাড়া বাকি সবাই খুশি হয়েছিল। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক শুধুমাত্র কয়েকটি ঘটনা আমরা জেনে নিলাম। এবার আসুন এই পবিত্র রবিউল আউয়াল মাসে এই সপ্তাহে বুধবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা কয়টি রোজা রাখবো? আমার মা বোনেরা কয়টি রোজা রাখবেন এবং কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির এবং মুনাজাত কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেই। এই রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর দিন, নবীজির জন্মের মাস উপলক্ষে যে কয়টি রোজা রাখবেন এর মধ্যে 1 নাম্বার রোজা হলো এই মাসের প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। সোমবার এবং বৃহস্পতিবার দিন এই রবিউল আউয়াল মাসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন 2টি রোজা রাখবেন। এই 2টি রোজা রাখলে কি হবে? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি নিজে রোজা রাখতেন। বলে, আমার সাহাবীরা রে, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এসেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। 2 নাম্বার রোজা হলো বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই রবিউল আউয়াল মাসে বৃহস্পতিবার দিনে রোজা রাখেন কেন? নবীজি বললেন, সাহাবীরা রে, এই রবিউল আউয়াল মাসে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন, আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মহান মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় যেন থাকি, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে 1 নাম্বার রোজা হলো রবিউল আউয়াল মাসে সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। 2 নাম্বার রোজা হলো এই সপ্তাহে বুধবার 12 রবিউল আউয়াল রোজা রাখবেন, নফল রোজা রাখবেন। 12 রবিউল আউয়ালে নফল রোজা রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার রাতে সাহারি খাবেন, তারপর বুধবার দিন রোজা রাখবেন। 3 নাম্বার রোজা হলো, তৃতীয় প্রকারের রোজা হলো এই রবিউল আউয়াল মাসে নবীজি 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। 12 তারিখ বুধবার মিলাদুন নবীর রোজা রাখবেন, আর 13, 14, 15 অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা। আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টি আইয়ামে বীজের রোজা রাখতেন। এই রোজা আল্লাহর নবী তিনি কখনো মিস করতেন না। এগুলা সবগুলা নফল রোজা, নফল সওয়াব পাবেন, অবশ্যই রাখার চেষ্টা করবেন। তাহলে রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার জেনে নিলাম। আমার সম্মানিতা মায়েরা ও আমার বোন, এবার আসুন আমরা পবিত্র মিলাদুন নবীর দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব। 26 আগস্ট বুধবার মিলাদুন নবীর দিনে কত রাকাত নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব? পুরো রবিউল আউয়াল মাসে নামাজগুলা পড়বেন, বিশেষ করে মিলাদুন নবীর দিন পড়বেন। 1 নাম্বার নামাজ হলো এই রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর দিন 12 রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়ালে অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ বুধবারে এবং পুরো রবিউল আউয়াল মাসে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে পুরো রবিউল আউয়াল মাসে 2 নাম্বার যে নামাজ পড়বেন
প্রতি রাতে ভোর 3টা থেকে 3:30টায় কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরো বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু সবচেয়ে কম 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজতগুলা, প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার, জান্নাতের লিস্টিতে আল্লাহ তাআলা আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডেকে বলেন, হে বান্দা, গুনাহ মাফ চাও, রিজিক চাও, হায়াত চাও, সুস্থতা চাও, পরকালে জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত চাও, বান্দা যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। এই রবিউল আউয়াল মাসে 3য় প্রকারের যে নামাজ, সেই নামাজ হলো রবিউল আউয়াল মাসে এবং 12ই রবিউল আউয়াল বুধবার দিন সকালবেলা এবং পুরো রবিউল আউয়াল মাসে আপনি ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটি উমরার নেকি দান করবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আমাদের সকল অভাব অনটন বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আমাদের যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দিবেন। প্রিয় মা বোনেরা, 4 নাম্বার 4 প্রকারের যে নামাজ, 4 নাম্বার যে নামাজ পড়বেন, বিশেষ করে এই নামাজটা শুধুমাত্র মিলাদুন নবীর দিন 12ই রবিউল আউয়াল, এই বুধবারে 26শে আগস্ট এক্সট্রা স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে। কেন পড়বেন? আল্লাহ তাআলা এই দিনে নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন, আর আল্লাহ যে দয়া করে মায়া করে সেই নবীর উম্মত আমাদেরকে করেছেন, যেই নবীর কারণে কোরআন হাদিস নামাজ রোজা সমস্ত ইবাদত পাইলাম, শ্রেষ্ঠ হলাম। আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে তারপর যায় নামাজে বসে এই শ্রেষ্ঠ জিকিরগুলা করবেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। এই শ্রেষ্ঠ জিকিরগুলা কোরআন হাদিসের নির্যাস, দামি জিকিরের 1 নাম্বার যেই জিকির করবেন, বুধবার পুরো রবিউল আউয়াল মাসে এবং বুধবার 26শে আগস্ট 12 রবিউল আউয়ালে মিলাদুন নবীর দিন আল্লাহ নিজেই জিকির করেন, আল্লাহ নিজে নবীর প্রতি মহাব্বতে দুরূদ পড়েন। আর আমরাও 1 নম্বরে নবীজির প্রেম মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ব। এই ছোট্ট দুরূদ শরীফটি কমপক্ষে 11 বার, আর যদি বেশি পড়তে চাই 100 বার পড়ার চেষ্টা করব। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। নবীজির কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আমাদেরকে চিনে ফেলেন, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার অথবা 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যেই জিকির করবেন, এই জিকিরটি বড় দামি, এই জিকিরটিও 11 বার অথবা 100 বার করবেন।
আল্লাহ কোরআন শরীফে বলছেন এই জিকির করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই জিকির করলে দুনিয়ার পেরেশানি, বিপদ, দুশ্চিন্তা, ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করবেন এবং দুনিয়াতে আল্লাহ গায়ব থেকে রিজিক পাঠাবেন। 2 নাম্বার জিকিরটি 11, 12 অথবা 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার যে জিকির, এই জিকিরটি বড় দামি। এই জিকিরটিও 11 বার অথবা 100 বার করবেন। এই জিকির করলে দুনিয়ার পেরেশানি, বিপদ, দুশ্মনের ক্ষতি, শত্রুর ক্ষতি, সকল প্রকার বিপদ, বালা, মুসিবত, অসুস্থতা, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর পরকালে জান্নাতে আল্লাহ আপনাকে বারবার ডেকে বলবেন, বান্দা আসো, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে গুপ্ত ধনভাণ্ডার উপহার পুরস্কার নাও। এই 3 নাম্বার জিকিরটি 11 বার অথবা 100 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকিরটি 11 বার অথবা 100 বার পড়বেন। এই জিকিরটি আল্লাহ ভালোবাসেন, 100 নবীজি বলেছেন 100 বার পড়ার জন্য। এই জিকির করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আমলনামা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। 100 বার পড়লে জান্নাতে 100 ফল গাছ আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আরশ আজিম থেকে আল্লাহ ঘোষণা দেন, বান্দা তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমার দোয়াগুলা কবুল করে নেওয়া হলো। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই 4 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নাম্বার জিকির পুরো রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর দিনে সকালবেলা ফজরের পরে 10 বার এবং রাতের বেলা 10 বার এবং প্রতিদিন রবিউল আউয়াল মাসে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন এবং প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ আপনার নামে লিখে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার করে পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, এই নামটি ইসমে আযম, এটা বড় দামি নাম, দোয়া কবুল হবে, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাসভাবে আল্লাহর কাছে আপনার যত সমস্যা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, দরিদ্রতা, জাহান্নাম থেকে মুক্তি, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি, প্রত্যেকটা বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে সবাইকে এই রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর দিন এই শ্রেষ্ঠ দামি আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।